কথায় আছে, কাজের সময় কাজী আর কাজ ফুরালে পাঁজি। আমাদের দেশের রাজনীতির বর্তমান পরিস্থিতি দেখলে অনেকেরই মনে হয় এই প্রবাদটাই যেন সবচেয়ে বেশি সত্যি হয়ে উঠেছে। নির্বাচনের আগে রাজনীতিবিদদের মুখে গণতন্ত্র, মানুষের অধিকার, স্বচ্ছতা আর জনসেবার বড় বড় কথা শোনা যায়। তখন তারা সাধারণ মানুষের কষ্ট, দুঃখ আর সমস্যার কথা খুব আবেগ নিয়ে বলেন। মনে হয় যেন ক্ষমতায় গেলে সবকিছু বদলে যাবে, মানুষের জীবন সহজ হয়ে উঠবে। কিন্তু নির্বাচনের 2 মাস না যেতেই দেখা যায় সেই প্রতিশ্রুতির অনেকটাই শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল। বাস্তবে দৃশ্যপট অনেকটাই বদলে গেছে। নির্বাচনের আগে অনেক নেতাই খুব সাদামাটা জীবনযাপনের কথা বলেছিলেন। বিএনপি ও এনসিপির কয়েকজন এমপি প্রকাশ্যেই বলেছিলেন তারা জনগণের টাকায় বিলাসিতা করতে চান না, তাদের ট্যাক্স ফ্রি বাড়ি লাগবে না, গাড়িও লাগবে না, এমন কথাও বলা হয়েছিল। তখন এসব কথা শুনে অনেক সাধারণ মানুষ আশাবাদী হয়েছিল, মনে হয়েছিল হয়তো এবার কিছুটা ভিন্ন কিছু দেখা যাবে। কিন্তু ক্ষমতার গদিতে বসার পর পরিস্থিতি যেন দ্রুত পাল্টে গেল। এখন দেখা যাচ্ছে সেই একই সুবিধা নেওয়ার দাবি আবার সামনে আসছে। সংসদে প্রথম এ বিষয়টি উত্থাপন করেন তরুণ এমপি হাসনাত আব্দুল্লাহ। তিনি সংসদে বলেন, এমপিদের থাকার জন্য বাসস্থানের পাশাপাশি যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থাও থাকা উচিত, যেমনটা অন্যান্য সরকারি কর্মকর্তারা পেয়ে থাকেন। তার যুক্তি ছিল, একজন এমপিকে নানা জায়গায় যেতে হয়, জনগণের সাথে যোগাযোগ রাখতে হয়, তাই তাদের জন্য গাড়ির ব্যবস্থা থাকা প্রয়োজন। বিষয়টি হয়তো যুক্তির দিক থেকে পুরোপুরি অস্বাভাবিক নয়, কিন্তু অনেকের কাছে এটি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হয়েছে। বাংলাদেশে বর্তমানে মন্ত্রী ও এমপিরা যাতায়াত ভাতা হিসেবে প্রতি মাসে প্রায় 70,000 টাকা করে পান। সাধারণ মানুষের চোখে এটি কম টাকা নয়, অনেক পরিবারের মাসিক আয়ের চেয়েও এই ভাতা বেশি। তাই যখন আবার আলাদা করে গাড়ি দেওয়ার দাবি ওঠে, তখন অনেকেই প্রশ্ন তুলছেন, এটা কি সত্যিই প্রয়োজন, নাকি আবারও জনগণের টাকার উপর বাড়তি চাপ? এদিকে দেশের বাস্তব পরিস্থিতি একেবারেই ভিন্ন চিত্র তুলে ধরছে। প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে শিশু মৃত্যুর খবর আসছে। হামের মতো রোগে আক্রান্ত হয়ে অনেক শিশুর জীবন ঝুঁকির মধ্যে পড়ছে। চিকিৎসকরা বারবার বলছেন, সময় মতো টিকা না পাওয়াই এর একটি বড় কারণ। অনেক জায়গায় টিকার সংকট দেখা দিয়েছে। মা বাবারা তাদের অসহায় সন্তানের জীবন বাঁচাতে হাসপাতালে ছুটছেন, স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছেন, কিন্তু অনেক সময় তারা প্রয়োজনীয় টিকা পাচ্ছেন না। একজন বাবা বা মায়ের কাছে সন্তানের জীবনে সবচেয়ে মূল্যবান। যখন তারা চিকিৎসা বা টিকার অভাবে সন্তানের কষ্ট দেখেন, তখন তাদের অসহায়ত্ব ভাষায় প্রকাশ করা কঠিন। অথচ এই সংকট মোকাবিলায় সরকারের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে অনেকেই মনে করছেন। কিন্তু বাস্তবে মানুষের মনে প্রশ্ন তৈরি হচ্ছে, এই বিষয়গুলো কি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে? অন্যদিকে দেশের জ্বালানি সংকটও মানুষের ভোগান্তি বাড়িয়ে তুলেছে। অনেক জায়গায় মানুষকে তেল পাওয়ার জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কখনো 2 দিন, কখনো 3 দিন অপেক্ষা করেও অনেকে প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না। পরিবহন থেকে শুরু করে কৃষিকাজ পর্যন্ত সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ছে। সাধারণ মানুষ দৈনন্দিন কাজ চালাতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এই পরিস্থিতিতে আবার শোনা যাচ্ছে যে দেশের রিজার্ভ ট্যাঙ্কে তেল মজুদ থাকা সত্ত্বেও সঠিক ব্যবস্থাপনার অভাবে সেই তেল ব্যবহার করা যাচ্ছে না। অনেকের দাবি, পরিকল্পনার ঘাটতি এবং প্রশাসনিক জটিলতার কারণে দেশের ভেতরে থাকা সম্পদ পুরোপুরি কাজে লাগানো হচ্ছে না। ফলে আবার বিদেশ থেকে তেল আমদানি করতে হচ্ছে, যার ফলে ব্যয়ও বাড়ছে। এই বিষয়গুলো নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হচ্ছে। বিদ্যুতের সমস্যাও দেশের মানুষের জীবনে বড় প্রভাব ফেলছে। শহরের কিছু এলাকায় পরিস্থিতি তুলনামূলক ভালো হলেও গ্রামাঞ্চলে দীর্ঘ সময় ধরে লোডশেডিং হচ্ছে। অনেক জায়গায় দিনের পর দিন কয়েক ঘন্টা করে বিদ্যুৎ থাকে না। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। এই সময়ে আবার দেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার সময় শিক্ষার্থীদের পড়াশোনার জন্য শান্ত পরিবেশ এবং পর্যাপ্ত আলো প্রয়োজন। কিন্তু যখন বিদ্যুৎ থাকে না, তখন অনেক শিক্ষার্থী মোমবাতি বা চার্জ লাইটের আলোতে পড়তে বাধ্য হচ্ছে। এতে তাদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। অনেক অভিভাবকও উদ্বিগ্ন হয়ে পড়েছেন, কারণ এমন পরিস্থিতি শিক্ষার্থীদের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে।